একসময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর বর্তমানে আমি দেখছি কাটমানি আমাদের ভিত আর ভাঙন আমাদের ভবিষ্যৎ। যত বেশি কাটমানি ভিতে যাবে তত বেশি বাড়ি দুমদাম করে ভেঙে পড়বে, কারণ ভাঙন আমাদের ভবিষ্যৎ, কারণ কাটমানি আমাদের ভিত। আর যখনই প্রশ্ন করবেন তখনই প্রত্যেকে বলবেন যে আমি আজকে দুপুরবেলা ভাতের সঙ্গে ব্রাহ্মী শাক খাইনি, তাই আমার মাথার মধ্যে মনে পড়ছে না, আমার স্মৃতি একটু দুর্বল হয়ে পড়েছে, আমি মনে করতে পারছি না প্রমোটার কে ছিলেন, আমি মনে করতে পারছি না এই এলাকায় প্রমোটার কটা বাড়ি করেছেন। এই যে সুভাষ রায় এই চত্বরের এই এলাকায় তৃণমূল কংগ্রেস আসার পরও 2 ফুট 3 ফুট 4 ফুটের গলিতে আরো অনেক কনস্ট্রাকশন করেছেন এবং ঘটনাচক্রে সবটাই বেআইনি। অর্থাৎ এই ধরনের বেআইনি জমিতে, কলোনি জমিতে ফ্ল্যাট বাড়ি হলে সেখানে লোন হয় না, স্যাংশন পাওয়া যায় না, ক্যাশ টাকায় যে বাড়ি কিনতে হয়, ফ্ল্যাট কিনতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বেআইনি বাড়ি হবে, যদি স্যাংশন ছাড়াই বাড়ি ফ্ল্যাট তৈরি হবে, তাহলে জলের লাইনটা লিগালি আসছে কি করে, বাড়িতে আলো জ্বলছে লিগালি কি করে, বিদ্যুতের বিল আসছে কি করে, বছর শেষে ওই বাড়ির ট্যাক্স কি করে দিচ্ছে, মিউটেশন হচ্ছে কি করে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। কিন্তু প্রশ্নের যাবতীয় উত্তর দিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। আজ সোজাসুজি স্বর্ণালী শুরু করব ফিরহাদ হাকিমের বক্তব্য দিয়ে, কিন্তু তার আগে उससे पहले প্রত্যেককে জানিয়ে রেখে এই মুহূর্তে আমার স্ক্রিনে নিচে একটা নাম্বার যাচ্ছে। যদি আপনার এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি আপনার এলাকায় ঠিক একই রকমভাবে কাউন্সিলর এতই নিষ্ক্রিয় থাকেন, তিনি জানতেই পারেন না এলাকায় কোন প্রমোটার কোন বাড়ি করছেন, অর্থাৎ কোন এলাকা, কোন কত নম্বর ওয়ার্ড, কোন পুরসভার কোন গলিতে কি কনস্ট্রাকশন হচ্ছে, ভিডিও করুন আর পাঠিয়ে দিন এই নাম্বারে, জানান ডাইরেক্টলি আমাকে, স্বর্ণালীকে। আমি একটা একটা করে সমস্ত ভিডিও তুলে ধরবো আর তারপর জানতে চাইবো যে এই কোন কোন কনস্ট্রাকশন বাম আমল থেকে শুরু হয়েছিল। নাম্বার যাচ্ছে নিচে, নোট করুন আর কাজে লেগে পড়ুন। তবে তার আগে শোনাই ফিরহাদ হাকিম তিনি এই সমস্ত পাপ পুণ্যের বিষয় কি বলছেন, শুনুন। বিশেষ করে কলোনি এলাকাগুলোতে এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। এবং ওইখানে যেহেতু ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সঙ্গে। এই ট্র্যাডিশনটা তখন চলেছে। এই বাড়িটার ক্ষেত্রেও আমি যতদূর জানি যে এটা প্রায় 12-14 বছর আগেকার বাড়ি, এবং সেই বাড়িটা হেলে পড়েছিল, ওরা ঠিক করতে গিয়ে পুরোটাই হেলে গেছে। কলোনি এলাকাগুলোকে আমরা শিথিল করেছি এবং লাস্ট MMIC মিটিংয়েও ডিসিশন নিয়েছি যে আপনারা আসুন, প্ল্যানগুলো জমা দিন অন্তত, যাতে আমরা এই ছোট ছোট 2 কাঠা 3 কাঠা জায়গায় আমরা 15 দিনের মধ্যে আপনাদের স্যাংশন দেবো, এবং স্যাংশন ফিসটাও রিজনেবল হবে। কারণ একটা যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে না থাকে তাহলে কি হবে, ভেতরে কি আছে না আছে কেউ জানবে না। তো এইটা আমাদের নয়, এই পাপের বোঝাটা আমরা বামফ্রন্ট সরকারের সময় থেকে আমরা বলছি। শোনা গেল, বোঝা গেল, শুধুমাত্র ফিরহাদ হাকিম নন, একই সঙ্গে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জি, যিনি কিছুই জানেন না, কিছুই বোঝেননি, ভাবতেও পারেননি এরকম ধরনের ঘটনা তার এলাকায় হচ্ছে। তিনি বিন্দুমাত্র ঘুরাক্ষরে টেরই পাননি তার এলাকার অলিতে গলিতে নাকি 2010 থেকে টানে ধরনের বেআইনি নির্মাণ হচ্ছেন। তিনি কিছুই জানেন না, মিতালি ব্যানার্জি তিনি কিছুই জানেন না। কিন্তু মনে হচ্ছে কোথাও না কোনো একটা পাঠশালা চলে। কেন বলুন তো? কারণ মেয়র, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর সবাই একই ভাষায় কথা বলে। কোনো ক্লাস করা হয় নাকি যে আপনার এলাকায় যদি কোনো বেআইনি বাড়ি হয়, যদি ধরা পড়ে যান, যদি ভেঙে পড়ে যায়, যদি গুড়িয়ে যায়, তাহলে কি বলতে হবে? আসুন শিখে নেওয়া যাক। একই কথা, একই সুর, একই রেকর্ড, যেন কেউ জাস্ট প্লে বাটনটা প্রেস করে দিয়েছে। কিরকম? দুজনের বক্তব্য শোনাই। গতকাল দুজনের বক্তব্য, দেবব্রত মজুমদার এবং মিতালি ব্যানার্জি কি বলেছেন শুনুন। রকম নেই যে তৃণমূলের জামানায় খালি বেআইনি বাড়ি হয়েছে, এর আগে বেআইনি বাড়ি হয়নি। আমি তো তোমাদেরকে বললাম
যে পরপর যাও বিজয়গড় হল, নিরঞ্জন সদন, কোনো স্যাংশন ছাড়া বাড়ি হয়েছে, উদ্বোধন করেছিলেন জ্যোতিবাবু। কলতান 101 নম্বর ওয়ার্ড উদ্বোধন করেছিলেন বিকাশ ভট্টাচার্য, কোনো স্যাংশন ছাড়া। তো এইরকম একটা আমরা 1000 বাড়ি, এই যে এখানে যত বাড়ি হয়েছে 99 নম্বর, এই যে ধরো এই পাশের বাড়িটা, এই পাশের বাড়িটা, এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। কলোনিতে একটা প্রিভিলেন্ট প্র্যাকটিস, আমরা চেষ্টা করছি বোর্ড আসার পর থেকে, কারণ আমরা মানুষকে বলছি যে এই প্র্যাকটিসের ফল হলো এইরকম বাড়ি ভেঙে পড়া। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি সেটা আগে বলুন। তারা, আমরা তো তবু এখন পৌরসভা আমরা নজরদারি করছি, আমাদের ওয়ার্ডে আমরা 3 তলার বেশি, 4 তলা তো দূরের কথা, 3 তলাই আমরা স্যাংশন ছাড়া করতে দিচ্ছি না, কারণ আমাদের বিধায়কের নির্দেশই আছে যে কোনো বাড়ির কলোনিতে 3 তলা উপরে করা যাবে না। এখন তো নানা মনের নানা মত আমি শুনতে পাচ্ছি। 10 সালে না, এটা বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। আমি তো 10 সালে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, তখন তো আমি ছিলাম। 9 সালে বাড়িটা শুরু হয়েছে, আস্তে 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 15 সালে অনেকে ঢুকেছে। যেমন এক ভদ্রলোক বললো আমি 15 সালে ঝাঁঝমঝম করা বাড়ি দেখেছি, আমি কিনে এসছি, কত বছর রং করেছে বলছে, বলে আমরা কিছু বুঝতেই পারি না, এটা যে বসে যাচ্ছে না ক্র্যাক হচ্ছে আমরা কিছুই বুঝি না। দেখুন জলাভূমিরা বাম জমানায় ভরাট করা হয়েছে সেটা আপনি জানেন না, কিন্তু 4 তলা বাড়ি তৈরি করা যায় না সেটা তো একজন জনপ্রতিনিধি আপনি জানেন। তা আমার আগে তো হয়ে গেছে, এটা আমি কি করে বলবো। 9 সালে তো আপনি আমি 10 সালে এসছি, শেষ সত্যি তখন তো অলরেডি করেছে, করা হয়ে গেছে, তো কমপ্লিট বাড়ি ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।